রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? গোলুস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার গোলুসোনার জন্য একটা ড্রেস বানিয়েছি। কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক। এখানে আমি দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা ভীষণই পাতলা ছিল, তো তাই জন্য আমি ডবল করে নিয়েছি। তো চলো তোমাদেরকে মাপটা দেখিয়ে দিই। তো তোমাদের গোপাল সোনাদের জন্য কিন্তু এরকম মাপ নিয়ে তোমরা যে কোনো সাইজের গোপাল সোনাদের জামা বানাতে পারবে। এখানে তোমরা ঘাড়ের মাপটা নেবে, পেছন দিক থেকে মাপটা চওড়াটা একটু মেপে নেবে। তো আমার এখানে 6 ছিল, আমি যেহেতু সেলাই করব তো তার জন্য আমি 8 ইঞ্চির মতো নিয়ে নিয়েছি। তো দেখো এবার আমি ফোল্ড করে নিলাম। আর এটা তোমরা লেন্থটাও মেপে নেবে, যে ঘাড়ের থেকে কোমর পর্যন্ত মেপে নেবে। তো দেখো এরপর আমি ফোল্ড করে নিয়েছি। এবার আমি হাতার মাপটা নেব। তো তার জন্য আমি আরেকটা ভাঁজ করে নিয়েছি। এবার আমি হাতার মাপটা নেব। তো আমার গোপাল সোনার হাতের মাপ তোমার 1.5 ইঞ্চির মতো ছিল, কিন্তু এখানে আমি 2.5 ইঞ্চির মতো নিয়েছি, যেহেতু সেলাই করতে হবে। তো চলো তোমরা দেখে নাও। তো তোমাদেরও গোপাল সোনার হাতের যে মাপটা থাকবে, তোমরা যত অবধি লেন্থটা রাখবে হাতে, তো সেই জায়গাটার মাপটা কিন্তু নিয়ে নেবে অবশ্যই, নইলে কিন্তু হাতে ঢুকবে না। তো তার থেকে একটু বেশিই রাখবে, যেন সেলাই করার পরেও ছোটো নেওয়া হয়ে যায়। তো দেখো এবার আমি কিভাবে কাট করে নিচ্ছি। তোমরা যদি এই মাপটা ঠিকঠাক করে নিতে পারো, তাহলে তোমরা কিন্তু যে কোনো সাইজের গোপালের জন্যই এরকম ড্রেস বানিয়ে নিতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। এরপর দেখো আমি পুরো ড্রেসটাকে কিন্তু খুলে নিয়েছি। দেখো কিভাবে রেখেছি, ঠিক এইভাবে একটা ফোল্ড করে ঠিক মাঝ বরাবর দিয়ে আমি গলার থেকে সামনের যে দিকটা রয়েছে সেই দিকটা আমি কাট করে নেব। আর অবশ্যই চারিদিকটা কিন্তু সমান রেখে তারপরে কাটটা করবে, নইলে কিন্তু বাঁকা হয়ে যেতে পারে। তো দেখো আমি কিভাবে কাটিংটা করছি, তো সেভাবে তোমরাও করে নেবে। আর দেখবে যেন পিঠের দিকটাও কাট না পড়ে যায়। তোমাদের মিডিলে যে পোর্শনটা হবে তার ঠিক নিচ দিয়ে এইভাবে কেটে নেবে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। দেখো আমার কিন্তু কাট করা হয়ে গেছে। এরপর আমি সেলাই করে নেব। দেখো আমি নিচের দিকটা একটা সেলাই করে নিচ্ছি, যেহেতু আমার এখানে ডবল কাপড় রয়েছে, যেন কাপড়টা সরে না যায়। তো তার জন্য আমি একবারে ধরে নিচের দিকটা একটা সেলাই করে নিচ্ছি। তো এরপর আমি হাতাটা আগে করব। হাতার দিকে আমি পার্ল বসিয়ে নেব। দেখো কিভাবে পাড় বসাচ্ছি, একটু উল্টো করে নেবে ফার্স্ট, তারপরে কিন্তু পাড়টা বসাতে হবে। তো আমি হাতার দিকগুলো আগে পাড় বসিয়ে নেব দুদিকেই। দেখো এরপর আমি বুকের দিকটা যে পাড় বসাবো, তো তার জন্য আগে আমি ফার্স্ট কাপড়টাকে একটু সেলাই করে নিচ্ছি মুড়ে, যেন সুতো না বেরিয়ে যায়। তো তোমরা চাইলে এভাবে চারিদিকটা আগে একটু সেলাই করে নিতে পারো, যেন সুতো না বেরিয়ে যায়, তাহলে আরও বেশি দিন কিন্তু ড্রেসটা টিকসই হবে। আমার কিন্তু সামনের দিকটাও পাড় বসানো হয়ে গেল। এবার আমি চারিদিক দিয়ে একটু সেলাই করে নেব। দুদিকের যে হাতার সাইড দুটো রয়েছে সেই দিকটা আমি সেলাই করে নেব। তোমরা তোমাদের মাপ বুঝে কিন্তু সেলাইটা করে নেবে। এরপর আমি আরেকটু ভালো ফিটিংস হওয়ার জন্য আমি একটু দুটো টেকিং দিয়ে নেব এখানে, যেন পেছনের দিকটা ফিটিংসটা ভালো হয়। এরপর দেখো আমি নিচের দিকটা একটা পাড় বসিয়ে নিচ্ছি, দেখতে আরেকটু ভালো লাগবে। দেখো আমার কিন্তু ওপরের ড্রেসটা কিন্তু রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখছো। এরপর আমি কিন্তু প্যান্টটা বানিয়ে নেব।
চলো দেখতে থাকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। দেখো আমার গোলু সোনার প্যান্টের মাপটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এটা হচ্ছে পায়ের দিকটা মাপটা নিতে হয়, একটা পা থেকে আরেকটা পা পর্যন্ত যে মাপটা হবে, যতটা হবে, যেমন আমার গোলু সোনার 6 ইঞ্চি আছে, তো সেখানে আমি ডবল করে নিয়েছি, 12 ইঞ্চি নিয়েছি। তোমাদের গোপাল সোনারও পায়ের মাপটা নিয়ে নেবে, যা হবে তার থেকে কিন্তু ডবল নেবে। তো দেখো এরপর আমি কাট করে নিচ্ছি। কিভাবে ফোল্ড করলাম তোমরা তো দেখতেই পেলে। এভাবে ফোল্ড করে নিচের দিকটা ছোট্ট করে একটু কাট করে নেবে। এরপর আমি পায়ের দিকটাও মুড়িয়ে সেলাই করে নেব, যেন সুতো না বেরিয়ে যায়, আর ওপর দিকটাও যেন ফিতে একটা আমি ঢোকাতে পারি, তো সেই রকম করে একটা সেলাই দিয়ে নেব। দেখো তারপরে এইভাবে তোমরা সেলাই দিয়ে নেবে নিচের দিকটা আর ওপরের দিকটা। তো চলো দেখতে থাকো। তো আশা করি তোমরা আমার ভিডিওটি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখো আমার গোলু সোনার ড্রেসটা একদম রেডি। কেমন হয়েছে জানিও, আর আমার গোলু সোনাকে পরে কীরকম লাগছে সেটাও জানিও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।